প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 সালের যে জেএসসি কোশ্চেনটা ছিল সেটা আমরা সলভ করছি। তো ইতিপূর্বে আমরা মনে হয় প্রায় 3টা বা 4টা বোর্ড করে ফেলেছি। যারা আগের পার্টগুলো দেখোনি, ভিডিও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো দিনাজপুর বোর্ডের কোশ্চেন সবসময় গতানুগতিকভাবে একটু হলেও হার্ড হয় আসলে। তো আমরা অনেকেই বলে হার্ড হয়, আমরা সেটা দেখবো কতটুকু হার্ড হয়েছে। তো সেক্ষেত্রে উদ্দীপকে আমরা দেখছি যে 3টা বীজগাণিতিক রাশি দেওয়া হয়েছে, পি সমান এটা, কিউ সমান এটা, আর আর সমান এটা। তো এখানে পি কিউ কে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রথমেই যেটা করতে হবে, পি আর কিউ এর মানটা আগে তুলে নিয়ে আসতে হবে। দেওয়া আছে পি সমান হচ্ছে 5x - 3, আর কিউ এর মানটা আমরা তুলে নিলাম, কিউ সমান হচ্ছে 2x - 1। তো পি কিউ বলা মানে কিন্তু এই দুটো গুণ করা। তো আমরা যদি এইভাবে লিখি, অতএব পি কিউ সমান, পি এর জায়গায় আমরা ব্র্যাকেট দিয়ে এই মানটা বসাবো, অর্থাৎ 5x - 3, আর এখানে ব্র্যাকেট থাকলে কোন চিহ্ন না দিলেও হবে। কিউ এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তোমাদের 4.1 যে শেষের অঙ্কগুলো ছিল, দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ, এটা আসলে সেই অঙ্ক। এটা তোমাদের মনে রাখতে হবে যে এবির সূত্রের সাহায্যে এই অঙ্কটা করতে হয়। তো এখানে মনে করি দিয়ে আসলে ধরে নিতে হয়। সো অঙ্কে যদি এক্স থাকে তাহলে আমরা এবি ধরবো, আর কখনো যদি এবি দিয়ে থাকে তাহলে এক্স ওয়াই ধরবো। হ্যাঁ, তো এটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তো মনে করি কেননা দুটি বর্গের অন্তর মানেই যে ওই সূত্র এবি, সেটা আগে মাথায় নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই 5x - 3টাকে এ ধরলাম, আর এটাকে আমরা 2x - 1টাকে বি ধরলাম। তাহলে এইখানে আমরা একটা কথা বলবো যে অতএব প্রদত্ত রাশি, তো এটাকে আমরা যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে প্রদত্ত রাশি লেখা যায় হচ্ছে এ বি। হ্যাঁ, তো এই যে এ বির যে সূত্রটা ছিল, এটা একটা সূত্রই, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটাকেই বলা হয় দুটি বর্গের অন্তর। অন্তর মানে আসলে বিয়োগ। হ্যাঁ, তো এই যে দেখো উপরে স্কোয়ার থাকা মানে বাংলা এটাকে আমরা বর্গ বলি, এখানেও একটা বর্গ, দুইটা বর্গের অন্তর, অর্থাৎ বিয়োগ ফল রূপে প্রকাশ। তো এই জাতীয় অঙ্ক সবসময় আমাদের এই এবি সূত্রের হেল্প নিয়ে আসলে করতে হয়। এবার আমরা যা করব সেটা হচ্ছে এই এ আর বি এর জায়গায় এর বদলে এই মানটা, আর বি এর বদলে এই মানটা আমরা বসাবো দুইটা জায়গায়। সো এটা এর বদলে যদি আমরা এটা লিখি, অর্থাৎ 5x - 3, প্লাস বি এর বদলে আমরা এই মানটা লিখবো, অর্থাৎ 2x - 1। অনেকে যেমন এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটা যদি করো তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিতে হবে। তো আমরা সেটা করছি না, জাস্ট মাইনাসের সময় একটু সাবধান হলেই এই জিনিসটা প্রয়োজন হয় না। মাঝখানে মাইনাসটা দিয়ে আমরা এর জায়গায় আবারও এর মানটা বসাচ্ছি, অর্থাৎ 5x - 3, আর বি এর আগে যেহেতু মাইনাস আছে, এই দুটোরই চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এটা প্লাস থেকে -2x হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। এইটুক জায়গায় সতর্ক থাকলে আর সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হয় না, বাই 2 হোল স্কোয়ার। এবার এইখানে আমরা যদি যোগ করি, 5 আর 2 যোগ করলে হবে 7x, আর একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, অর্থাৎ এটা -4 হয়ে যাবে। হ্যাঁ, অনেকে যেমন এটা প্লাস চিহ্ন দেয়, ভাবে যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেটা করলে কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে। আসলে যোগ বিয়োগের সময় একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। আর দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল ওই পাশে, সেই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে, মাঝখানে আমরা মাইনাসটা রেখে 5x থেকে 2x বিয়োগ করলে হবে 3x, আর এটা দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2 বাই 2, এইটার উপর আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এই জাতীয় অঙ্কগুলোতে অনেক সময় বইয়ের যে কয়টা অঙ্ক আছে, এখানে 2টা কমন যায়, 2টা কমন নিলে এই 2টা ক্যান্সেল করে দেওয়া যায়। এখানে কিন্তু কোনো কমন যাচ্ছে না 2, আর এটা স্কোয়ার আকারেই আসলে অ্যান্সারটা করতে হয়। সো ক নম্বরের উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে, এখানে আমরা সরাসরি অ্যান্সার লিখে দেব। এবার আমরা খ নম্বরে ঢুকছি। তো এবার আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা বলা ছিল সেটা হচ্ছে পি সমান এটা, তাহলে আমরা এই পি এর মানটা আগে তুলে নেব। দেওয়া আছে পি সমান হচ্ছে 5x - 3। তারপরে আমরা অতএব দিয়ে এই লাইনটা আগে লিখবো, পি সমান হচ্ছে 5/x, এটা আসলে দেওয়াই আছে। তো এই পি এর বদলে আমরা এই মানটা বসাবো, বা দিয়ে পি এর বদলে আমরা বসাবো হচ্ছে 5x - 3 সমান হচ্ছে 5/x। তো এখানে আমরা এখন যেটা করব যে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, নিয়ে এসে লসাগু করে যোগ বিয়োগটা করব। এটার পাশে যদি এটা আমরা দেই, প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, পাশাপাশি দিলে একটু সুবিধা হবে, আর এই পাশটা তাহলে 0 হয়ে গেল, কিছু নেই। সো আমরা নিচে এগুলোর নিচে 1 ধরে যদি একটা লসাগু করি তাহলে x হবে লসাগু। তো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি একটা 1 আছে, 1 দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হয়, অর্থাৎ x হবে।
সেই ভাগফল দিয়ে যদি উপরে গুণ করি তাহলে 5x গুণন x করলে এটা 5x² হয়ে যাবে। আর একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 5 কে গুণ করলে 5ই হবে। আর এই 3 এর নিচেও একটা 1 আছে, 1 দিয়ে x কে ভাগ দিলে x বার যাবে। সো সেই x দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হবে 3x। নেক্সট 0। তো এইখানে আমরা আড়াআড়ি গুণ বা বজ্র গুণন করলে এটা নিচে আর 0 কে উপরে ধরতে হবে, এর নিচেও একটা 1 আছে, সো এটা 0 হয়ে যাবে। আর এর নিচে যেহেতু 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ 5x² মাইনাস 5 মাইনাস 3x সমান সমান এক্সটাকে আমরা 0 করে দিলাম। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে এইভাবেই মানগুলো দেওয়া থাকে, এটা জাস্ট আরেকটু কৌশল করা হয়েছে। এখন এই যে ছোট চলকটা আছে x, এই xটা দিয়ে আমরা সবাইকে ভাগ করে দেব, 5x² x মাইনাস 5/x মাইনাস 3x/x, আর এই পাশে হচ্ছে 0/x। কেননা সমীকরণের উভয় পাশে আমরা একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তার উভয় পাশে আমরা x দিয়ে হচ্ছে যে ভাগ দিলাম, x দিয়ে ভাগ। তো এখন এখানে একটা x কাটা গেলে একটা x থাকে, অর্থাৎ এটা হবে 5x, আর মাইনাস হচ্ছে 5/x, আর এটা xটা কেটে দিলে এখানে 3 থাকে, আর উপরে 0, নিচে যত কিছুই থাক না কেন এটা 0 হয়ে যায়। এবার আমরা এই 3টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে যে অবস্থাটা হচ্ছে যে 5x মাইনাস 5/x সমান সমান হচ্ছে 0 প্লাস 3 লেখার প্রয়োজন নেই, সরাসরি 3। তো এবার আমরা প্রদত্ত রাশিটার দিকে যদি লক্ষ্য করি, তো এখানে আমাদের আরো একটু কাজ আছে। আসলে এই জাতীয় মানগুলো আনতে গেলে আমাদের x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এই মানগুলো দরকার হয়। তো এই 5 দুটোই দেখো উপরে আছে, আমরা উপর থেকে যদি একটা 5 কমন নিই তাহলে এখানে থাকবে x, আর এখানে 1 থাকবে, উপরের একের কিন্তু দাম আছে, 1/x সমান হচ্ছে 3। তো এখন 5টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, x মাইনাস 1/x সমান হচ্ছে 3/5। তো নেক্সট আমরা এই জাতীয় অঙ্কগুলো সব আসলে মান থেকে এর আগে করেছিলাম, উভয় পাশে বর্গ করে নেব আমরা। তো দুই পাশে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আমাদের 3/5 তার উপরে স্কোয়ার। এখানে তোমরা লিখে দিবে উভয় পাশে বর্গ করে। নেক্সট এই জায়গাটা আমরা এখন বর্গের সূত্রে ফেলবো, মাইনাসের, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা উপরে হবে 9 আর নিচে 5 স্কোয়ারে হবে 25। নেক্সট এটা কাটা গেল, মাইনাস 2টাকে আমরা ওই পাশে প্লাস 2 করে পাঠাবো, আর এই দুটো আমরা পাশাপাশি করে লিখবো, x² প্লাস 1/x² সমান 9/25 আর প্লাস 2। তো এটা লসাগু করে আমাদের যোগ করতে হবে। তো আমাদের একটু আসলে জায়গা প্রয়োজন হবে, যার কারণে আমরা আগের এই লাইনগুলো একটু মিশিয়ে দেব। এর পরের লাইনটা আমরা এই দিকে নিয়ে আসছি। সো এই বাম পাশটা আমরা ঠিকই রাখলাম, বা x² প্লাস 1/x², আর এই জায়গাটা আমরা এখন লসাগু করে দেব। 2 এর নিচে যেহেতু একটা 1 আছে, লসাগু হবে 25, আর 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে 9 থাকবে, যোগ এখানে নিচে যেহেতু 1 আছে, 1 দিয়ে 25 কে ভাগ করলে 25 বার যায়, 25 দিয়ে যদি উপরে গুণ করি, এটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মই আসলে। তো নেক্সট আমরা ডান সাইডের এই যোগটা আগে সেরে নেব, x² প্লাস 1/x² সমান হচ্ছে 59/25। তো এই পর্যন্ত আসার পরে আমরা যদি দেখি যে প্রদত্ত রাশিটার দিকে যদি আমরা একটু নজর করি, তাহলে এইটা দেখো মাইনাস যুক্ত রাশি আছে। তো আমরা আগেও বলেছি যে যখন মূল চেহারাটা মিলবে, যে x² 1/x², আর চিহ্নটা উল্টা হবে, তখন হচ্ছে যে এই যে প্লাসের একটা মাইনাসের একটা দুটো সূত্র আছে, চিহ্ন পরিবর্তনের জন্য ইউজ করা হয়। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার মাইনাসের একটা আছে, এখানে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এখন সেই পজিশনে আসি যে আমাদের চিহ্নটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে। তো এটার জন্য কিন্তু উপরে দেখো একটা স্কোয়ার লাগে, কিন্তু এখানে উপরে কোনো স্কোয়ার নেই। সো এই পজিশনে এসে আমাদের আবারও দুই পাশে বর্গ করে নিতে হবে, স্কোয়ার করে নিতে হবে। তো এই পাশে আমরা স্কোয়ার দিলাম, আর এই পাশেও আমরা একটা স্কোয়ার করে নিলাম। যেহেতু সমীকরণের উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তো তোমরা পাশে লিখে দিবে উভয় পাশে বর্গ করে। তো এখন আমরা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে লিখে ফেলবো যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, আর এটা দুটোই স্কোয়ার করে নিতে হবে। 59 এর স্কোয়ার করলে আমরা ক্যালকুলেটরে একটু করে নিচ্ছি,
59 স্কোয়ার 3481, 3481, আর 25-এর স্কোয়ার করলে হবে 625। নেক্সট এটা কাটাকাটি করে দিয়ে +4টা আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, আমাদের কাছাকাছি চলে আসছে উত্তরের। তো 3481 বাই হলো 625, আর +4টাকে আমরা এখানে -4 করে দিলাম। তো ওই জায়গাটা আবারও লসাগু করেই আমাদেরকে কিন্তু বিয়োগটা করতে হবে। সো বাম পাশটা আমরা ঠিকই রাখলাম একইভাবে, x² - 1/x², তার উপর স্কোয়ার। সো এখানে নিচে 1 হলে লসাগু হবে আমাদের 625। তো এটা দিয়ে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 3481 মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে এতবার যাবে। এটা দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে 4 × 5 = 20, 0 হাতে 2, 4 × 2 = 8, 8 × 2 = 10, 0 হাতে 1, 4 × 6 = 24, আর 25। তো সিম্পলি এখন আমরা বিয়োগ করে নেব। 8, 5 আছে 14 হবে, 9 হাতের 1 এখানে আসলে মিলে গেল, 981 বাই 625। তো এখানে আমরা দেখছি যে হোল স্কয়ার সহই আছে, তো হোল স্কয়ার সহই চলে আসছে। সো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি যে 981 বাই 625, এটাই আমাদের হবে খ নম্বরের উত্তর। তো অনেকের কাছেই বলা হয় যে দিনাজপুর বোর্ডে একটু কঠিন কোশ্চেন হয়, তো আমরাও স্বীকার করি যে হ্যাঁ একটু, কিন্তু এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো তোমরা আসলে অনেক ছোট ক্লাসে শিখেছো, সেদিক থেকে আমি কঠিন বলবো না। আচ্ছা, নেক্সট আমরা যদি গ নম্বরে ঢুকি তাহলে আমরা দেখছি এখানে কি কি চাওয়া হয়েছে। আমরা এখন গ নম্বরে চলে আসছি। গ, তো গয়ে যেটা হয়েছে এখানে r সমান 0 বলা হয়েছে, অর্থাৎ এই মানটাকে আমরা 0 হিসেবে দেব গ। তো r সমান এটা দেওয়া আছে, দিয়ে আগে লিখে নিলাম, মনে করো 3x² - 10x + 3। তো অতএব r সমান যদি 0 হয় তাহলে এটা সমান আমরা 0 লিখে দেব, 3x² - 10x + 3 সমান 0। তো এটা আমরা আগেও বলেছি যে এরকম মান দেয়া থাকলে এরকম যে কোনো মান চাইলে আমরা এই ছোট চলক অর্থাৎ এক্সটা দিয়ে সবাইকে ভাগ করে নেব আগে। অনেকে কমন নিয়েও করে, এটাও করা যায়। এটা বাই এক্স, 10x বাই এক্স প্লাস এখানে 3/x, আর এখানে 0/x। আর এখানে আমরা লিখে দেবো যে উভয় পাশে, যেটা আমরা বারবার বলছি, সমীকরণের উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা করা যায়। তো এক্স দিয়ে আমরা ভাগ দিয়ে নিলাম। তো সেক্ষেত্রে এখানে কাটাকাটি গেলে একটা এক্স থাকে, অর্থাৎ 3x, আর এটা এক্সট্রা ক্যান্সেল হলে 10 প্লাস এখানে থাকে 3/x, আর উপরে 0, নিচে যা কিছুই থাক 0 হয়ে যায়। এবার আমরা এই -10টাকে ওই পাশে +10 করে পাঠাবো, আর এই দুটো পাশাপাশি লিখে নেব, 3/x = 10। তো নেক্সট আগের অঙ্কটার মতো এখান থেকে আমরা 3টা কমন নিতে হবে, নিলে এখানে থাকবে x প্লাস এখানে থাকবে 1/x = 10। এই 3টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাতে করে আমরা x + 1/x এর মান পাবো হচ্ছে 10/3। তো এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমরা ইচ্ছে করলে যদি মান থেকে করতে চাই উভয় পাশে ঘন করব, আর না হলে প্রদত্ত রাশি দিয়ে যদি করি তাহলে a³ + b³ এর যে মান নির্ণয়ের সূত্রটা রয়েছে আমাদের সেটা সাহায্য করতে হবে। তো একটা জিনিস খুব ভালো মনে রাখবে, সেটা হচ্ছে দেখাও যে বা প্রমাণ করো যে বললে যদি এটা থেকে অঙ্ক করো তাহলে লেফট হ্যান্ড সাইড প্রদত্ত রাশি লিখলে পুরোটাই একবার লিখতে হবে, তারপর আবার বাম পক্ষ লিখে এটা লিখতে হবে, যার কারণে ওই ঝামেলা এড়ানোর জন্য সবসময় একবারে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবে যখন দেখাও যে বা প্রমাণ করো যে থাকবে। তো x³ + 1/x³, তো এটা a³ + b³ এর যে মান নির্ণয়ের সূত্র ছিল, অর্থাৎ a প্লাস, সূত্র অবশ্যই ভালো জানতে হবে, a + b হোল কিউব, এখানে একটা মাইনাস আছে, -3 ab ইন্টু a + b। তো সিম্পলি আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই মানটা, তাহলে এটা হবে 10/3, তার উপরে কিউব -3 ডট, এই জায়গায় আবার ওই মানটা বসালাম 10/3। তো এটা 10 এর কিউব করলে একের পরে 3টা শূন্য, 1 2 3, হ্যাঁ, আর এখানে 3 এর কিউব করলে হবে 27, আর এখানে 3 3 কাটা যাবে, -10। নেক্সট এখানে আমাকে লসাগু করে বিয়োগটা করতে হবে, 10 এর নিচে একটা 1 আছে, তো লসাগু হবে 27। তো এটা দিয়ে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে উপরে গুণ করলে এটাই থাকবে, আর এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 27 বার যায়, 27 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে 270। নেক্সট আমরা যদি এটা বিয়োগ করি, 0 7 আছে 10 হবে 3, হাতের 1 এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, ওই যে চলে আসছে দেখো 730/27। তো আমরা লাস্টে ফিনিশিং দিয়ে দেবো যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বলেই বলবো যে দেখানো হলো। যেখানে প্রমাণ করো যে বলে সেখানে লিখবা প্রমাণিত, আর দেখাও যে বললে দেখানো হলো।
তো এটি ছিল মূলত আমাদের আজকে দিনাজপুর বোর্ড 2019 সালের JSC কোশ্চেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।